বন্ধুরা নমস্কার। বিষয় আমি মোলে ঘুচিবে জঞ্জাল। বন্ধুরা, এটি একটি অমোঘ বার্তা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। আমাদের বিশেষ করে এই গৃহস্থ জীবনে যদি একবার আমরা এই বার্তাটির তত্ত্বের মধ্যে ঢুকে যাই, তত্ত্বজ্ঞান লাভ করি, আমরা সংসারে থাকব, সমাজে থাকব, সমস্ত বাধা বিপত্তির সঙ্গে লড়াই করব, কিন্তু কখনো কিন্তু মন অশান্ত হবে না। বন্ধুরা, আজকাল আমরা সমাজ সংসারে না বেশিরভাগ মানুষ আমরা শান্তিতে নেই। আমাদের অভিযোগ এরকম, মূলত বেশিরভাগ পরিবারে, যে সংসারের জন্য এত কিছু করলাম, ছেলের জন্য মেয়ের জন্য এত কিছু করলাম, স্ত্রীর জন্য এত কিছু করলাম, আমার প্রতি এদের কোনো মায়া মমত্ব নেই, কোনো বোধ নেই যে এই মানুষটা সংসারে কিভাবে নিজের জীবন লাগিয়ে দিয়েছে, কবে বোধ হবে? সেই কলুর বলদের মতো খেটেই চলেছি, এর কোনো রিটার্ন পাচ্ছি না, কারোর মধ্যে কোনো এতটুকু মায়া মমতা দেখছি না। এও যেমন আবার বড় বড় মানুষদের বড় বড় সংকট সমস্যা, দেশের জন্য দশের জন্য এত কিছু করলাম, নিজের সন্তানের মতো দেশের মানুষের সেবা করলাম, তাদের সুখ সুবিধার জন্য কত কিছু করলাম, আমি তো তাদের আমার নিজের পরিবারের, নিজের যেন ঔরসজাত সন্তান, এরকম করেই তো তাদের আমি লালন পালন করলাম। কিন্তু কই, প্রজাদের মধ্যে সে তো কিছুই দেখলাম না, সব ভুলে গেছে, অকৃতজ্ঞ, আমাকে বুঝলো না। এই মর্ম ব্যথা আমাদের কুড়ে কুড়ে খায়। সত্যি, অতি সত্য কথা। যে সংসারের জন্য জীবন পাত করে দিল, যে রাজা, যে রাষ্ট্রনায়ক দেশের জন্য সমস্ত কিছু ত্যাগ করলো, ভোগ বিলাস, এমনকি তার বসন পর্যন্ত, দিনহীনের মতো একটা বসন পড়ে থাকে, দিনান্তে একটু আহার করে, এই তার ফল। সবাই আমাকে ভুলে গেল। বন্ধুরা, এই শ্রী শ্রী চণ্ডীর মধ্যে যদি আমরা যেতে পারি না, এই তখন কিন্তু এই আমি মোলে ঘুচিবে জঞ্জাল তখন বোঝা যাবে। তখন সংসারের এই পাকের মধ্যে থেকেও না আমাদের অশান্তি স্পর্শ করতে পারবে না। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, সংসারে এমনভাবে থাকবি কিরকম না, পাকাল মাছের মতো। পাকাল মাছের গায়ে কাদার কোনো স্পর্শ লাগে না, স্পর্শ লাগে কিন্তু কাদার অস্তিত্ব আর থাকে না। সংসারে যদি এরমভাবে থাকতে পারো, শ্রী শ্রী চণ্ডীতে কিন্তু পরম শিক্ষার মাধ্যমে আমাদের এই বোধোদয় করার চেষ্টা হয়েছে। একদম বাস্তব আমাদের জীবনের সঙ্গে শ্রী শ্রী চণ্ডীর মার্কণ্ড পুরাণের যে কথা একেবারে হুবহু মিলে যায়। কি না, রাজা সুরথ আর বৈশ্য সমাধি, এরা দুজনে, একজন সংসারের জ্বালায় আর একজন তার রাজ্যের অকৃতজ্ঞতার জ্বালায় দগ্ধ হয়ে বনে চলে গেলেন। দুজনের সঙ্গে দেখা হলো। তারা এক মুনির আশ্রমে গিয়ে উঠলেন, বললেন, এই কি বললেন, এটাই হলো মুখ্য জিজ্ঞাসা।
আমাদের। তবু কেন এরকম দুঃখ হলো তাদের? কেন সংসার ছেড়ে, রাজ্য ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে আসতে হলো? ওই যে রাজা সুরথ, ও খুব প্রজাবৎসল রাজা ছিলেন। প্রজাদের না নিজের ঔরস জাত সন্তানদের মতো দেখভাল করতেন, সেবা করতেন। সুশাসক ছিলেন। তো সেই শত্রু রাজ্য দ্বারা আক্রান্ত হয়ে পরাজিত হলো। পরাজিত হয়ে দেখে নিজের রাজ্যে ফিরে আসলো, সেখানে দেখলো সেখানেও তার বিরোধিতা শুরু হলো। তার যে দেশের এবং প্রজাদের জন্য তার যে এত কন্ট্রিবিউশন, ত্যাগ সব ভুলে গেল তারা। রাজাকে তারা শত্রুর চোখে দেখতে শুরু করে দিল। তারা সব কিছু অপহরণ করল। রাজা শেষে দুঃখে কাতর হয়ে পালিয়ে রাজ্য ছেড়ে এই বনে চলে গেল। আর যে সমাধি বৈশ্য, একজন ব্যবসায়ী, তিনি সংসারে তার ছেলে মেয়েরা ছিল তার দেহের যেন এক একটা অঙ্গ। সন্তানদের জন্য সব কিছু করেছেন, তাদের কোনো অভাব অভিযোগ রাখেননি। স্ত্রীকে তিনি পূর্ণ মর্যাদায় তার সেবা শুশ্রূষা করেছেন। পরিণামে কি মিলল? এরা সবাই একে ত্যাগ করল, এও বনে চলে এলো। এবারে মুনির কাছে বলছেন এরকম, ভালো করে এই জায়গাটাই বোঝার আছে যে আমি এমন প্রজাবৎসল ছিলাম, আমার প্রজাদের নিজের সন্তানের মতো তাদের সেবা করতাম, তারা আমাকে ঠকালো, বিশ্বাসঘাতকতা করলো, আমার সব কিছু কেড়ে নিল। আমি বনে চলে আসতে বাধ্য হলাম পালিয়ে। কিন্তু তবুও কেন এই প্রজাদের উপর দিয়ে কেন মায়া দয়া আমার যাচ্ছে না? সবসময় কেন মনে হচ্ছে তারা ভালো আছে তো? অন্য দেশের রাজা এসে তাদের উপর উৎপীড়ন করছে না তো? শুধু মানুষ কেন, পোষা যে জানোয়ার তাদের প্রতি, হাতিটা ঠিক মতো খেতে পাচ্ছে তো? ঘোড়াগুলো যত্ন পাচ্ছে তো? এইরকম মায়ায় সিক্ত হয়ে গেছে। আর ওদিকে বৈশ্য সমাধি, আমার ছেলেরা ভালো আছে তো, নাকি কলহ করে নিজেদের মধ্যেই খেয়ে খেয়ে মারামারি শুরু করে দিল? আমার স্ত্রীর যত্নার্থিক করে তো? আমার স্ত্রীর কোনো কষ্ট হচ্ছে না তো? আমার ছেলেরা ভালো আছে তো? এই এত লাঞ্ছনা গঞ্জনার পরে এসে মনির কাছে কাতর নয়নে তাদের এই মনের কথা বলছে। মনি তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তিনি তখন এই মহামায়ার কাহিনী শুরু করলেন। মহামায়া কে, তারপর একের পর এক দৈত্য দানব অসুরদের কি করে তিনি বধ করলেন। এগুলোর বলার মূল্য হলো যে দেখো, মহামায়াকে চেনো তুমি, তিনি কে? এই মহামায়ার কবলেই এই সমগ্র বিশ্ব চরাচর আর সমস্ত ক্রিয়েচার্স, মানুষ, পশু পাখি, উদ্ভিদ, সব কিছু তার ইচ্ছাতেই সব কিছু। দৈব হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতন্তরন্দিতে। এই মায়ার জগতে, মোহর জগতে আমরা হাবুডুবু খাচ্ছি, এই গর্তে পড়ে আবর্তিত হচ্ছি। এই মহামায়া যদি কৃপা করে বন্ধন মুক্ত করে, তবেই আমাদের প্রকৃত জ্ঞান হবে। তবেই ঠাকুরের ওই কথায়, আমি মূলে
জঞ্জাল গুজবে, আর সংসারে থাকবো পাকাল মাছের মতো। যদি তিনি মহামায়া কৃপা করে মায়া পাশ কেটে আমাদের যদি মুক্ত করেন। এখন এই যে রাজা সুরথ আর বৈশ্য সমাধি এইসব শুনলেন, দেবীর সেই কথাবার্তা কাহিনী, বুঝতে পারলেন এই মহামায়াকে। তখন মুনি তাদের পরামর্শ দিলেন যে দেবীর কাছে তোমরা কৃপা করো। স্বভক্তি প্রস্থান করে তারা একটা নদী তীরে এলেন। এসে 3 বছর ধরে এই মহামায়ার স্তুতি পূজা আদি করতে শুরু করলেন। 3 বছর নদী তীরে মহামায়া অর্থাৎ দেবী দুর্গার একটা মৃন্ময় মূর্তি তৈরি করলেন। সেখানে কখনো অর্ধাহারে কখনো অনাহারে সেই দেবী সূক্ত জপ করতে করতে তার আরাধনায় ধ্যানে মগ্ন হয়ে গেলেন 3 বছর ধরে। দেবী তাদের এই আরাধনায় তুষ্ট হয়ে আবির্ভূতা হলেন তাদের সামনে সম্যক ভাবে। তখন বললেন যে বলো তোমরা কি বর চাও। এবারে এই যে রাজা সুরথ আর বৈশ্য সমাধি দুজনে কি কি দেবীর কাছে বর চাইলেন। রাজা সুরথ বললেন, আমি আমার ভূত রাজ্য পুনরুদ্ধার করতে চাই, আমার শত্রুদের আমি নাশ করতে চাই, আর অষ্টম মনুরূপে সবর্ণার গর্ভে আমি সাবর্ণী নামে সাবর্ণী মনুরূপে আমি জন্মলাভ করতে চাই। আর বুদ্ধিমান, এই কথাটা দেখবেন চণ্ডীতে বলা হয়েছে, বুদ্ধিমান বৈশ্য সমাধি কি প্রার্থনা করলেন? তত্ত্বজ্ঞান প্রার্থনা করলেন। তত্ত্বজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান। তিনি বললেন, দেবীর কাছে কাতর স্বরে প্রার্থনা করে বললেন, এই আমি আর আমার এইটি থেকে কি করে আমি মুক্ত হব। আর এই যত এই অশান্তির মূলই হলো আমি এবং আমার। ওই জন্য শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবী কথা বলেছেন যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল। আমি আর আমার যেই আমার মধ্য থেকে চলে যাবে না, তখনই আমার মধ্যে আসবে ত্যাগ, আমার মধ্যে আসবে আত্মজিজ্ঞাসা, আর আমার মধ্যে যে বুদ্ধি হবে সেটা হবে আত্মনিষ্ঠ বুদ্ধি। এই যে বুদ্ধি আত্মনিষ্ঠ হয় না, সে ঠিক ঠিক বিচার করতে পারে, তিনি তত্ত্বটাকে ধরতে পারেন, তিনি বুঝতে পারেন জীবনের উদ্দেশ্যটা কি। সেই আবার পড়ে পড়ে আবার সেই এই পৃথিবীতে আসতে হবে। তত্ত্বজ্ঞান চাই, মোক্ষ চাই। কঠোপনিষদে আমরা দেখেছি এবারে কি হলো, এই যে বৈশ্য সমাধি আর রাজা সুরথের মধ্যে এই যে চিন্তা ভাবনার যে ফারাক, রাজা মোক্ষ চাইলেন না। তিনি বললেন, আমি সমস্ত শত্রু বিনাশ করতে চাই, আবার চলে যাওয়া রাজ্যকে উদ্ধার করতে চাই। শুধু তাই না, মরে যাওয়ার পরে আমি
সাবরিণী অষ্টম মনুরূপে জন্মগ্রহণ করতে চাই। বন্ধুরা, এই বৈশ্য সমাধি, ইনি একজন ব্যবসায়ী। ইনি দেবীর কাছে অনেক কিছু প্রার্থনা করতে পারতেন। তিনি বলেছেন যে এই চরাচর সংসারকে যেভাবে চলছে, এই মায়া সবার উপর থেকে আমি তুলে নিতে পারি না। যে আমার কাছে সমস্ত মোহ ত্যাগ করে আমার কাছে এই যেই মুহূর্তে তুমি যেরকম প্রার্থনা করলে এরকমভাবে যে আসবে এবং তখন যে চাইবে যা আমি তাকে তাই দেব, তুমি বুদ্ধিমান, তাই তোমাকে আমি এই ব্রহ্মজ্ঞান দিলাম। তিনি ব্রহ্মজ্ঞানের জন্যই প্রার্থনা চেয়েছিলেন। আমি আর আমরা, আমাদের অশান্তির মূলেই হলো এই আমি আমরা থেকে মুক্ত হতে পারলে না, সংসারে থেকেও কোনো বন্ধন এসে আমাদের আবদ্ধ করতে পারে না। কি আমায় ভালোবাসলো না বাসলো ওদিকে মন যায় না। আমি কেন এর জন্য করব, সংসারের জন্য কেন এইসব করবো, আমাকে তো কেউ দেখবে না শুনবে না, এসব নিয়ে সে ভাবেন। আপনি দেখবেন আমাদের জীবনে সব থেকে আঘাত আমরা কোথা থেকে পাই জানেন? যার উপকার করবেন তার থেকেই প্রথমে বেশি আঘাত পাবেন। কিন্তু তত্ত্বজ্ঞানীরা তাই বলে কি তার ধর্ম ছেড়ে দেয়? নো। ওই 100টা লোকের মধ্যে হয়তো 99 জন তাকে আঘাত দিলে কিন্তু একজন দেবে না। 99টা মানুষ কেন, 99কে আরো মাল্টিপল করা হয় যদি, তো একটি মানুষ তাকে এরকম তত্ত্বজ্ঞানে এমনভাবে উদ্ভাসিত করে দেবে, তার আর কোনো ক্ষোভ দুঃখ কষ্ট থাকবে না, পরম শান্তিতে সে থাকবে। অন্য লোকে বাইরে থেকে ভাবছে হা হা কি কষ্ট, দেখো কিচ্ছু কষ্ট না, সে মহাসুখে মহা আনন্দে আছে। ওই যে যেহেতু সে পাকাল মাছের মতো রয়েছে সংসারে, পূর্ণ মাত্রায় তার জ্ঞান রয়েছে। এটাই হলো সংসার, এটাই হলো নিয়ম, এটাই মহামায়ার বন্ধন। যদি এই আমি আর আমার ভুলে যেতে পারি, ভুলে গিয়ে উইদাউট থিঙ্কিং এনি রিটার্ন নিষ্ঠা সহকারে অন্যের সেবা করে যাব, তার বিনিময়ে আমি কিচ্ছু চাই না। দেওয়ার মালিক তো একজন আসেনি, ভয় কি? এই পার্থিব জগতের এই মানুষগুলোর জন্য তারা কি দিল না দিল সেখানে ভেবে কুড়ে কুড়ে মাথা কুটে কুটে নিজেকে শেষ করতে নেই, নিজের শান্তি নষ্ট করতে নেই। এটাই সংসারের নিয়ম। মানুষ এটা পারে, যারা পারে তাদের দুঃখ কখনো স্পর্শ করতে পারে না। সংসারে এমন কোনো জ্বালা যন্ত্রণা অশান্তি নেই যে যা তাকে স্পর্শ করে, মহাসুখে মহা আনন্দে থাকে, পরম শান্তিতে। এই জন্য দেখবেন নারায়ণী স্তুতিতে এরম বলেছেন, সর্বস্ব বুদ্ধি রূপে না জনস্য হৃদি সংস্থিতে, সর্বস্ব বুদ্ধি রূপে না জনস্য। প্রত্যেকটি মানুষের মধ্যে তুমি বুদ্ধি রূপে রয়েছ। স্বর্গাপবর্গাদে দেবী নারায়ণী নমস্তুতে। এই স্বর্গ, এই মুক্তি এ তো তুমি দিতে পারো। আর কি পরম কথা বলেছেন, সর্বস্ব বুদ্ধি রূপেণ জনশরীরি। প্রত্যেকটি মানুষের হৃদয়ে তুমি বুদ্ধি রূপে রয়েছ, আমরা সেটা ভাবি না। এই বুদ্ধি তো মানুষকে সঠিক পথে পরিচালনা করবে। ওই জন্যই তো রাজা একরকম
বর চাইলেন দেবীর কাছে, সে ঘুরে ঘুরেই সংসারে আসবে। আর বৈশ্য সমাধি বললেন, না, আমি তত্ত্ব জ্ঞান চাই, এই আমি এবং আমার থেকে কি করে নিজেকে মুক্ত করবো সেই জ্ঞান তুমি আমায় দাও। বুদ্ধি বলছি না, আত্মনিষ্ঠ বুদ্ধি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে, তার মধ্যে যে জিজ্ঞাসা জাগে সেটা থেকে যে সঠিক পথে চলতে পারে। ঠাকুরের ওই কথা বারবার বলতে হয়। ওই জন্য কি হয়, সংসারে তুমি থাকো, এক হাতে ভগবানকে ধরো, এক হাতে সংসারকে ধরো, সমাজকে ধরো, তাহলে দেখবে তুমি বিচ্যুত হবে না, সংসারে থেকে ক্লান্ত হবে না, শত কাজের মধ্যেও তোমার মধ্যে কোনো ক্লান্তি আসবে না, মহা আনন্দে থাকবে। কে তোমায় দুঃখ দিল, কে তোমায় স্তুতি করলো, ওইদিকে তোমার মনই থাকবে না। একটা মানুষকে নিয়ে তুমি রয়েছ, সর্বশক্তিমান তাকে। এটা বুদ্ধি দিয়ে জানো, এটি হলো সাত্ত্বিকী বুদ্ধি, মানুষের সর্বশ্রেষ্ঠ বুদ্ধি। আর একটা খুব মূল্যবান অভয় বার্তা আছে মহামায়ার। বলছে, এই যে সমাজে এত অকল্যাণ হচ্ছে, মানুষকে পশুর মতো আচরণ করা হচ্ছে, পশুর প্রতি অত্যাচার করা হচ্ছে, জীবে কারুর দয়া নেই, এক একজন মানুষ ভোগ বিলাস এরকম মত্ত হয়ে রয়েছে। ভয় পেও না, যখন এরকম হবে, ওই চণ্ডীতে অসুরগুলো যেরকম বধ হয়েছে, ওই রকম আমি বধ করে তোমাদের মুক্তি দেব। তোমরা সৎ বুদ্ধির অধিকারী হও, অন্যায়কে প্রশ্রয় দিও না, অধর্মকে প্রশ্রয় দিও না, অন্যায়কারী অনাচারী তার মুখের উপর বলতে শেখো, প্রতিবাদ করো, কিচ্ছু ভয় নেই, প্রতিবাদ করো, রুখে দাঁড়াও, আমি তো আছি। ইত্থং যদা যদা দানবত্যা, দানবের উদ্ভব হয়, তদা তদা অবতীর্য সংক্ষয়ম করিষ্যামি। যেখানে যেখানে যখন এরকম অপশক্তির উদ্ভব হবে, উত্থান হবে, অসুর শক্তির উদ্ভব হবে, আমি আসব, সে তাদের নাশ করব, ভয় নেই। নমস্কার বন্ধুরা।